বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরার ভিডিও এবং ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। শুরু হয় নানা সমালোচনা। রোববার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে বলা হয়েছে, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। জানা যায়, আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা। দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয়ে চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব নেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত শিবির এবং বিএনপির কর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন। এছাড়া আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন পীড়ন ও তাদের গ্রেপ্তারে নানা ভূমিকা রাখেন এই আরশাদ। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের জামায়াত শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও রয়েছে।